কি হয়েছে কি? তুমি আমাকে দেখছো অমন করে হাসছো কেন? বলছি সোনালি, তোমাকে দেখি কার এমনি এমনি হাসছি বলো? ঠিক বুঝতে পারছি না, কি বলছো কি তুমি? তোমাকে ধরো পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো, তোমার সাথে কথা বলতে চাই, তুমি বলছো কথা বলবো কি করে, ফোন নাই। তাই দেখো তোমার আর আমার সেম ফোন কিনে নিচ্ছে, একই ফোন দুজনের। কই দেখি দেখি ফোনটা। দেখো তোমার পছন্দ হবে, অনেক দাম নিয়েছে, 18,000 টাকা তোমার ফোনটা দাম। তোমার আর আমার ফোনটার দাম মিলিয়ে টোটাল 36,000 টাকা। কই দেখি না ফোনটা, দাও দেখি। লাও সোনালি, এই ফোনটা তোমার, আমার সাথে কথা বলবে বেশ। যখন মন যাবে তখনই ফোন করবো, তুমি ফোনটা তুলবে কিন্তু। হ্যাঁ, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও মা, কি সুন্দর ফোন! ইস, ক্যামেরাটা কি সুন্দর গো! আমাকে ছবিতে তো আরো বেশি সুন্দর লাগছে। তুমি ভিডিও বানাবে, রিলস বানাবে, আমি লাইক করবো, কমেন্ট করবো বেশ। হ্যাঁ, আমি ভিডিও বানাবো, রিলস করব। তু খিচ মেরি ফটো, তু খিচ মেরি ফটো, লাইলা করে নাচবো আমি। বেশ, তাহলে আমি বাড়ি গেছি, ঠিক আছে? বাড়িকে ফোন করবো। যাও, ফোনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাথা আমার গরম হয়ে গেছে। ফটকে যেন হয়েছে সব। আমি ফটকের বউ হওয়ার পরেও ও লোকের সাথে কথা বলতে হবে, তাও ফটকে লেগে। মনটা খুব ছটপট করছে, যাই একবার সোনালি কি ফোনটা লাগাই। ফোনটা তুলছে না, মনে হয় কিছু করছে। আর একবার দেখি। ও আমার জান সোনালি, ফোনটা তুলো। কি হলো? অমন করে কি ভাবছো কি তুমি? হ্যাঁ রে বউ, ভাবছি আমি ওদের যে বাপ বেটারি তোকে পছন্দ হয়ে গেছে, এখন আমি কি করবো বলতো? কি আবার করবে? তুমি যেমন করেছো তেমন বুঝো, এবার ওদের সাথে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এমন করে বলিস না। তুই যে ওদেরকে বিয়ে করলিস, আমি বাঁচবো কি করে? তা তোমার এত নাটক করা কি দরকার ছিল? খুলে বলে দিলে তো পারতে যে একটু ভাই সময় লাগবে মেয়ে দেখতে। হ্যাঁ, ওদেরকে আমি বলতাম একটু সময় লাগবে, আমাকে ছাড়তে নাকি। উজ্জ্বল মাস্টার এমনি আটকে রেখেছিল, ও যদি আমাকে না ছাড়তে আমার জীবনটা কি হতে বলতো? সেই ভয় বলে দিয়েছে একটা মেয়ে আছে তোমার বিয়ে দিয়ে দেবো, ভাই আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। এখন এবার যদি মেয়েটা না দেখে দিই তাহলে আমাকে মারতে দেবে, মেরে দেবে তো। সেই লেগে ভাবলাম তোর সাথে বিয়ে একটু করে দিই, তুই মেয়ে হবে হবে করে সাজবে, মেয়ে দেখা হবে। তারপরে মনে করলাম 3-4 মাস কাটিয়ে দেবো, বাপ এখন বলছে আমি নিজে বিয়ে করবো। তাহলে এখন আমি কি করবো সেটাই ভাবি নেবো। কে ফোন করছে রে? ওই তো আবার কে? ওই পুরোটা ছেলে ফোন করছে। তোল 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 দিয়ে বল, বেশি কিছু বলেই না, এখানে কথা বলতে রেখে দেবো, রান্না করছে। হ্যালো, বলছি আমার সোনালি, কি করছো তুমি? কি আর করবো, তোমার কথাই ভাবছি, কবে যে বিয়েটা হবে আমাদের। তোমাকে আর ভাবতে হবে না, আর কয়েকদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। তোমার বাপটা বাজা পিছনে লেগেছে, বিয়ে হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব হবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাই যেন হয়। বলছি সোনালি, একটা ফোনের মধ্যে দেবা না, মানে ফোনের মধ্যে দেবো? কি সেটা? বুঝতে পারছো না? রাত ফোনের মধ্যে হয় নাকি, সামনাসামনি ছাড়া? ধুর, এসে সহ্য হয়? নিজের বউ কেমন করে কে বলছে, তাও আবার আমার সামনে। কি হলো সোনালি, চুপ হয়ে গেলে? হ্যাঁ, না না, এই তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ সোনালি, তুমি ঠিক মতো আমার সাথে কথাই বলছো না। কই না তো, কথা বলছি তো। তাইলে কখন থেকে বলছি একটা দাও, দিচ্ছ না। হ্যাঁ, এসব ফোনে হয় নাকি? তাইলে এখন যাবো আমি? তুমি বললেই আমি চলে যাবো। বলো কি বলছো? সোনালি, তোমাকে যখন দেখেছি তখন থেকে আমি মনে মনে তোমাকে বিশাল ভালোবেসে ফেলেছি গো। সে তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি, কিন্তু তোমার বাপটা যা করছে কি হবে কি জানি। তুমি আমার বাপের চিন্তা ছাড়ো, আমার বাপ কিছু করতে পারবে না, তোমার সাথে আমার বিয়ে হবে। সে তো বুঝেছি, কিন্তু আমার বাপ যে বলছে আমাকে বিয়ে করবো, তাইলে? বলছি তুমি সব চিন্তা করো না, তোমার সাথে আমার বিয়ে হবে, আমার বাকি করবে কি বুড়ো কোথাকার। তোমার আর আমার মাঝে যে আসবে তাকে আমি সরিয়ে দেবো পৃথিবী থেকে। তাইলে কি আমি এখনই যাবো? এখন হবে না, এখন হবে না। আমি রাখছি, বেশ রান্না করছি, পরে কথা বলবো। কি হইলো বউ, তুমি অমন করে মুখ ঘুরাইছে যে? তা মুখ ঘুরাবো না তো কি করবো? তুমি যা করেছো আর কিছু বলার নেই। কি হয়েছে সেটা তো বল, কি বলছি কেউ ফোনে? বলছি এক্ষুনি তোমার বাড়িতে যাচ্ছি, একটু হবে না এসে বলছে। এ বউ, কি হবে তাইলে? তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? আমি জানি না, কিছু জানি না, যা হয়েছে সব তোমার লেগে হয়েছে। বেশ, দেখে সময় দে, তুই ওর সাথে অত কথা বলছিস দাদা? তুমি দেখে দিচ্ছ নিজের বউর জন্য ছেলে, তেমন কথা বলতে হবে না। আমি বুঝতে পেরেছি নাকি তাই এমন হয়ে যাবে, ওরা বাপ বেটা দুজনে তোকে পছন্দ করবে। আমি ভেবেছি দেখতে আসবে, দেখতে আসবে 3-4 মাস কাটিয়ে দেবো, কিন্তু কিলি কোথাও না কোথাও পালিয়ে যাবো জায়গা ঠিক করে। কিন্তু আজ রাত্রি কোথায় কি করি বল দেখিনি। হ্যাঁ, তুমি কাঁচা খোকন তো কিছু বোঝো না। লাও এবার তোমার বউকে এসে সময় দিবে, তুমি বুঝবা, নিজের চোখের সামনে দেখবা। হ্যাঁ, এমন করে বলিস না, বুকের ভেতরে সে লাগছে বউ, অমন করে বলিস না। আমি নিজের চোখের সামনে দেখতে পারবো না অমন দৃশ্য। তুই আমাকে ছেড়ে অন্যজনের সাথে আমি মানতেই পারবো না বউ। শোনো, এখানে আমার কোনো দোষ নেই, তুমি নিজে করেছো সব, আমার কিচ্ছু করা নেই। যা করছি তুমি চুপ বুঝে সব সহ্য করবে। চোখ বুঝে মুখ বুঝে সহ্য করবো বললি হবে? আমি সহ্য করতে পারবো, আমার বুকের ভেতরে লাগছে যে। ঠিক আছে, আমি রান্না করছি, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, চান করে এসো, ভাত খেয়ে দিবে। আর ওই ছেলেটা এমন পাগল, সবসময় ফোন করে গেছে, ফোন করে গেছে। এ আবার ফোন করেছি রে? কি করি বল দেখিনি, সবসময় ফোন করে গেছে আমার বউটাকে। সব তোমার লেগে হয়েছে, সব তোমার জন্য। তুমি যা করেছো সব তুমি করেছো। এবার লাও, তোমার চোখের সামনে তোমার বউকে নিবে, তুমি দেখবা, মুখ বুঝে সহ্য করবে। কেটে দে ফোনটা, কেটে দে। তুই না, একদম ফোন তুলবি না, বলবি দেখিনি আমি রান্না করছিলাম। ও তা আবার করেছে রে।
যখন থেকে সোনালীকে দেখেছি আমি, মনটা আমার ফুরফুর ফুরফুর করছে। বিয়ে আমি সোনালীকে করবো। বাবা যেটা করছে ঠিক করছে না, আমার পছন্দের মেয়েকে বিয়ে করবো বলছে। কি হয়েছে কি? কিছু হয়নি, তবে এবার হবে। আমার চোখের সামনে থেকে চলে যা তুই, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বল দিচ্ছে। কি ব্যাপার, এত আর্জেন্ট ডেকেছিস কেন? শুন, তোদের একটা দায়িত্ব কাজ দেবো। কি হয়েছে খুলে বল। একজনকে টপকাইতে হবে। একজনকে টপকাইতে হবে। কে সে? আমার বাপকে। এসব তুই কি বলছিস? তুই তোর বাপকে টপকাবি? কাউকে ছাড়বো না। আমার আর সোনালির মধ্যেখানে যে আসবে, আমি কাউকে ছাড়বো না। আমি ঠিক বুঝলাম না, তোর আর সোনালির মধ্যেখানে মানে? তাইলে কি হয়েছে কি? তোর বাবা কি তোর সাথে সোনালির বিয়ে দেবে না বলছে? সে যদি বিয়ে নাও দেয়, তাই বলে কি বাপকে কেউ টপকায় নাকি? হ্যাঁ, এই তোদেরকে আমি যা বলছি সেটা শোন। আজ রাতেই যাবি, কোনো কথা হবে না, সোজা খবর করে দিবি আমার বাপকে। একদিকে আমি সোনালিকে বিয়েও করতে পারবো, আর একদিকে আমি বাপের সম্পত্তি পাবো, আর একদিকে আমি বাপের জায়গাটাও পাবো। আমি হবো ডন। কথাটা বুঝতে পেরেছিস? সে তো বুঝেছে, কিন্তু এরকম ভাবে কি হয় নাকি? তুই তোর বাপকে টপকে দিবি? টপকাইতে হবে ভাই, টপকাইতে হবে, কিছু করার নেই। সোনালিকে বিয়ে করতে গেলে বাপকে টপকাইতে হবে। আমার বাপ কি বলছে জানিস? কি বলছে তোর বাপ? আমার বাপ বলছে তোর বিয়ে দেবো না, সোনালিকে আমি বিয়ে করবো। বলিস কি রে? তোর বাবা এই বয়সে বিয়ে করবে, তাও তোর পছন্দের মেয়েটাকে? শোন, তোদেরকে যা বলেছি কান খুলে আবার একবার শুনলে, আমার বাপকে আজকে টপকাবি, আজ রাতে। তো কোনো খবর হবে না, সোজা খালাস। আমারও বিশ্বাস হচ্ছে না তোর বাপ মানে কাকু এই কাজটা করতে পারছে। তুই যাকে বিয়ে করবো বলছিস, তোর পছন্দের মেয়েটাকে বিয়ে করে নেবো বলছি রে। অত কথা জানতে চাই না, শুনতে চাই না। এখন কেউ শুনে ফেললে বাপ আমাকেই মেরে দেবে। তার আগে শেষ করে দে। বেশ, তাই হবে। এই তাহলে দেরি করলে হবে না, এখনই চল আমরা কি প্ল্যান করি কিভাবে টপকাবো। এই তোদেরকে কিভাবে সব করতে হবে না করতে হবে সবাই বল দেবো। কিভাবে টপকাইতে হবে, খালাস করতে হবে, তোদের কোনো টেনশন নাই, আমি দেখে নেবো সব। ফোনটা সমানে করছি, ভালো করে কথা বললো না, এখন আবার তুলছে না। এটা আমি ঠিক একটু কেমন গন্ধটা লাগছে, মনে হচ্ছে ফটকের মধ্যে কিছু গন্ডগোল করছে। ফটকে, কাজটা কিন্তু ভালো করছিস না, তোর কাজ আমার ভালো লাগছে না। তোকে এবার আমার সরাই ধরে মনে হচ্ছে এবার। না, একটু কাজ থেকে দেখতে হবে মনে হচ্ছে। ফটকে যদি কোনো গন্ডগোল করে, ফটকে তুই নিজেও বাঁচবি না। আমার নাম মনে রাখিস। সুমানে ফোন করছি, ফোনটা তুলছে না। ফোনটা আমি কিনে দিয়েছি, সেম ফোন কিনেছি দুজন একসাথে কথা বলবো বলে, আর আমার ফোনটাই তুলছে না। সোনালি, তুমি শুধু আমার, তুমি আমার ছাড়া কারো নও। ফটকের একটা ব্যবস্থা করতেই হবে মনে হচ্ছে এবার। তোরা ভাবছিস তো আমি কেন আবার এসছি? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আবার কি হয়েছে? কি বলো না, তোর বাবাকে টপকাবার লেগে প্ল্যান করছে। এখন যা ভাবতে দে। আজ রাত হলে টপকাইতে হবে, এখন অনেক কিছু ভাবতে হবে। শুন, যা বলছি আমি, চুপচাপ কান করে শোন। আমার বাপকে হয় আজকে টপকাইতে হবে ফটকে। প্রথমে ফটকে না টপকাইলে মনে হয় আমি সোনালিকে বিয়ে করতে পারবো না। ওই ফটকেই মনে হয় মাস নিয়ে কিছু কাটি করছে। ফটকে টপকাইতে হবে। হ্যাঁ, ফটকেই টপকাইতে হবে। ভোটকে কোথায় যায়, কি করে না করে, দু একদিন তো দেখতে হবে, তবে তো পারবো নাকি? না হুট করে ফুট করে মেরে দেবো? ফটকে কোথায় যায় না কি করে সব তোদেরকে আমি বলে দেবো। আজকে রাতে তোরা যাবি একটা বড় পাথর নিয়ে, পিছন দিক দিয়ে যাবি, মাথায় ধূপ করে চালিয়ে দিবে। চেক করতে যায় তাইলে ফটকে প্রতিদিন রাত্রিবেলা 9টার সময় ওই চায়ের দোকান থেকে বাড়ি যায়। ওই জঙ্গলটা দিয়ে যখন বাড়ি পার হবে, তখনই পিছন দিক থেকে মাথায় চালিয়ে দিবে। পুরো মেরে ফেলবো। হ্যাঁ, পুরো খালাস করে দিবে। ফটকে বেঁচে থাকলেও মনে হচ্ছে আমি বিয়ে করতে পারবো না, কারণ ফটকেও মনে হয় কিছু পয়সা ঝাড়তে চাইছে। না মেয়েটার সাথে কারো কিছু সেটিং করে দিচ্ছে, ওকে ছেলে হিসেবে ভালো হয় যা দেখছে। ফটকেও মেরে ফেল। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। বেশ, তাইলে এখন আমি গেছি, কাজটা হয়ে যায় জানো। বলছি কি, তুই থাকবি না? আমি ঠিক থাকবো সাইডে। যখনই ফটকে পাথরটা চালিয়ে দিবি মাথাতে, তখন আমি চলে আসবো। যে ভাববেই হোক, ফটকে আজকে মারতেই হবে। হয়ে যাবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাইলে আজকেই রাতে ফটকে খালাস করতে হবে। ফটকে সোজা উপরে। যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ফটকে আজকে খালাস, ফটকে সোজা উপরে। তাইলে তৈরি হইলে আজ রাতেই ফটকে মারতে হবে। তৈরি আবার কি হবো? পাথরটা নিয়ে যাবো, মাথায় চালিয়ে দেবো, ব্যাস ফটকে সোজা উপরে।